সাত সকালে ঘুম থেকে উঠে এক অন্য চিত্র দেখা গেল শীতলকুচি ব্লকের আকরাহাট বাজারে। তিনটি দোকান চুরি যাওয়ার ঘটনায় চাঞ্চল্য। প্রতিদিনের মতো গত রাতে দোকানপাট বন্ধ করে বাড়ি যান দোকানদারেরা। এদিন সকালে দোকান খুলতে গেলেই নজরে আসে এক সোনার দোকানের দরজায় তালা ভাঙা। পরবর্তীতে দোকানদারকে খবর দেওয়া হয়। দেখা যায় একটি নয়, পরপর মোট 4টি দোকানে চুরি হয়েছে। তার মধ্যে দুটো সোনার দোকান, একটি মিষ্টির দোকান ও একটি কসমেটিক্সের দোকান। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমান আশপাশের দোকানদাররা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শীতলকুচি থানার পুলিশ। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। সাত সকালে ঘুম থেকে উঠে এক অন্য চিত্র দেখা গেল শীতলকুচি ব্লকের আকরাহাট বাজারে। তিনটি দোকানে পরপর চুরি। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রতিদিনের মতো গত রাতে দোকানপাট বন্ধ করে বাড়ি যান দোকানদারেরা। এদিন সকালে দোকান খুলতে গেলেই নজরে আসে এক সোনার দোকানের দরজার তালা ভাঙা। পরবর্তীতে দোকানদারকে খবর দেওয়া হয়। দেখা যায় একটি নয়, পরপর মোট 4টি দোকানে চুরি হয়েছে। তার মধ্যে দুটো সোনার দোকান, একটি মিষ্টির দোকান ও একটি কসমেটিক্সের দোকান। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমিয়েছে আশপাশের দোকানদাররা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শীতলকুচি থানার পুলিশ। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কি জানাচ্ছেন সেখানকার ব্যবসায়ীরা? কি কি চুরি হয়েছে আপনার? চুরির মধ্যে মানে যত গিফটের জিনিসগুলোকে কম দামের মধ্যে ওগুলো রাখি, আর বড় ধরনের জিনিসগুলো তো নিয়েই যাই। নাকের ফুলগুলো নিয়ে যাই না, নাকের ফুলগুলো নিয়ে গেছে। 50-60টা নাকের ফুল ছিল। কখন জানতে পারলেন আপনি? সকালবেলা জানতে। দোকান খোলার সময়? না না, মানে পাবলিকেই ফোন করছে, ফোন নাম্বার ছিল, ফোন করছে। কালকে কখন দোকান বন্ধ করছে? 8:30টার দিকে। প্রতিদিন 8:30টায় বন্ধ করে? হ্যাঁ, এরকম 8টা 8:30টা। কিসের দোকান আপনার? আমার জুয়েলার্স। কি বলবেন এই যে বাজারে চুরি হচ্ছে, কি বলবেন এই বিষয়টা? এর আগেও তো আপনার জামার দোকান একবার চুরি হয়েছিল। বিষয়ে বলবো কি, আমার দোকান তো সামন্ত শাটার, পিছন দিয়ে টিন কাটছে। টিন কাটার পরে ভিতরে প্রবেশ করে ওই যে দোকান আছে, মিষ্টির দোকান, তার উপরে পা দিচ্ছে। টিনের মধ্যে পা দিয়ে এই যে পাশে এই সেটে হয়, পা দিচ্ছে। যাওয়ার পরে এখানে নামছে, পা উঠান সব এলোমেলো করছে। হ্যাঁ, এবং কিছু লিকুইড টাকা তো ছিলই, কিছু লিকুইড টাকা ছিল, 2-1 সব এলোমেলো করছে। আবার 1,000 টাকা ডলার থাকবে, 3 ভর্তি টাকা ছিল, 1,000 টাকা ডলার এটা নিয়ে গেছে। মেইন অ্যামাউন্ট একটা ছিল ওইদিকে ডয়ারের মধ্যে, ওইটা পাই। কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? সে তো বেশি একটা টাকা যায় না। এই কি বলবেন এই যে বাজারে এর আগেও একবার চুরির ঘটনা শোনা গেছে? টাকা পয়সা নিতে পারে না। এর আগেও একবার বাজারে চুরি হয়েছিল। কি বলবেন এই ঘটনা? কি বলবো, এখন প্রশাসনের উদাসীনতার ভাব তো একটু আছে। বাজারে তো ডিউটি অবস্থা সিভিল ভলান্টিয়াররা থাকে, তারপরেও চুরি হলো। এর মাঝখানে ডিউটি নাই, আপাতত নেই, তো বন্ধ হয়ে। তো হ্যাঁ, কখন জানতে পারলেন? সকালবেলা কি কি চুরি গেছে? ঠিক আছে, সোনারপুর শুধু কি আপনারটা গেছে না আরো? আমারও গেছে, ওইদিকে আমার শ্বশুরের গেছে, আরও কি কি দোকান, কোন কোন দোকান? এইটা গেছে, আর ওইটাও সোনার দোকান, ওইটাও গেছে, আর ওইদিকে একটা মিষ্টির দোকান। দুটো সোনার দোকান, একটা মিষ্টির দোকান। কত টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? আমাদের টাকা মোটামুটি ফুল ছিল 60টার মতো, আর গিফটের মাল ছিল। এর আগেও একবার আপনার দোকানে চুরি যাওয়ার ঘটনা শোনা গেছে, কি বলবেন এই বিষয়টা? কি বলবো আর, দেখি কি করে। কি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা? শুনবো। তো খুব খারাপ জিনিস। আমি তো দোকান করি, আমার বাইকের গ্যারেজ আছে এটিএম এর পাশে। তো এরকম মাঝে মাঝে যদি চুরি হয় তাহলে তো আমাদের পক্ষে একটা খুব খারাপজনক অবস্থা। আমরা তো গরিব মানুষ, অনেক কষ্ট করে একটা দোকান করি, তো তারপর এরকম যদি চুরি হয়ে যায় প্রায় তাহলে তো কেমন করে কী হবে? এবার ব্যবসা সমিতি থেকে বা বাজার কমিটি থেকে যারা আছে, হাটাই যারা আছে, ওদেরকে বলে একটা সুরাহা করা দরকার।
এই বাজারে তো সিভিক ভলান্টিয়াররা ডিউটি অবস্থা থাকে, তারপরে চুরি, কি বলবেন? সেটাই তো বড় ব্যাপার, যদি সিভিক ভলেন্টিয়ার্স থাকে তারপরে যদি চুরি হয় তাহলে এটা দায়ী কাদের? তাহলে বলুন আপনারাই বলুন। কটা দোকান চুরি গেছে? এ দেখো তো শুনলাম 3টে চুরি হয়ে গেছে। কি কি দোকান? বানিয়ার দোকান, একটা ওই যে রেশনের দোকান, 3টে। এটা তো খুব